টেক্সাসের একদিকে স্পেসএক্সের রকেট হাতছানি দিচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের, আরেকদিকে বাসস্টপের বৃদ্ধা অতীতের স্মৃতিতে কাতর হয়ে পড়ছেন। ৫০ বছরের খামারটি বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি। বলছেন ইলন মাস্কের কারখানার পাশে বসবাস করা অসম্ভব। ২০২৩ সালে মাস্কের মালিকানাধীন নির্মাণ প্রতিষ্ঠান ডোরিং গোপনে কলোরাডো নদীতে লক্ষ লক্ষ গ্যালন বর্জ্য ফেলেছে। এর ফলে স্থানীয় অধিবাসীরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছে। বরুণ কোম্পানির কর্মীরা রাতের অন্ধকারে এই কাজ করেছিল। চুক্তি ছিল কাউকে জানানো যাবে না, কিন্তু বিষয়টা জানাজানি হয়ে যায়। এজন্য মাস্ককে জরিমানাও করা হয় $১১,৮৭৬। মাস্কে ৩০ সেকেন্ডের আয়ের সমান। বরুণ কোম্পানির পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন কলোরাডো নদীতে ১,৪২,০০০ গ্যালন বর্জ্য ফেলা হয়েছে, বছরে ৫ কোটি গ্যালনের বেশি। মে ২০২৫ বাসস্টপের অধিবাসীরা ঠিক করবেন এখানে স্টারবেস নামে স্বাধীন শহর হবে কিনা। পক্ষের যুক্তি ৬,০০০ নতুন চাকরি, বিপক্ষের স্লোগান আমাদের জল মাটি অধিকার বাঁচাও। ছোট্ট শহর বাসস্টপের জনসংখ্যা মাত্র ১২,০০০, ভোটার ৯,০০০-এরও কম। ইলন মাস্কের টাকা ও প্রভাবের কাছে বাসস্টপের সাধারণ মানুষের চাওয়া হয়তো ধোপে টিকবে না, কিন্তু শুধু বাসস্টপ বা টেক্সাস নয়, পুরো আমেরিকা জুড়েই মাস্ক বিরোধী প্রচারণা শুরু হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ সম্পদের এই অসম বণ্টন মেনে নিতে পারছেন না। Inconsistent fight and opposition against the Trump and the billionaire agenda that wants to gut all of our social services, all of everything that makes our society work for working class people. That's what they want to do. মাস্ক বিভিন্ন সময়ে অদ্ভুত আইডিয়া নিয়ে হাজির হন, আর সেজন্য রাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার প্রণোদনা পান। শুধু ২০২১ সালেই $২০ বিলিয়ন প্রণোদনা পেয়েছেন। ব্যবসা করার জন্য টেসলাকে আজ পর্যন্ত ১ পয়সাও ট্যাক্স দিতে হয়নি। এর বিনিময়ে রাজনৈতিক দলগুলোকে ডোনেশন দিয়ে যাচ্ছেন তিনি। আগে ক্ষমতাসীন ডেমোক্রেটদের সবচেয়ে বড় ডোনার ছিলেন মাস্ক, এখন ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির বড় ডোনার তিনি। বাসস্টপের নগর ব্যবস্থাপক সিলভিয়া কায়োলি বলেন, সবকিছু কেমন যেন খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে, জমির দাম থেকে শুরু করে পরিবেশ সবকিছুই। তিনি জানান নগর কর্তৃপক্ষের আসলে খুব একটা কিছু করার নেই, কারণ টেকনিক্যালি মাস্ক যা কিছু করছেন সবই নগরীর আওতার বাইরে। টেক্সাস সরকার তাকে উল্টো $17.৫ মিলিয়ন অনুদান দিয়েছে, সাথে ট্যাক্স ফ্রি সুবিধা তো আছেই। আগামী মাসের ভোটে বাসস্টপের মানুষ তাদের সহজ স্বাধীন জীবনযাপন নাকি উন্নয়নের মেগা প্রজেক্ট বেছে নেবে তা নির্বাচনের পরেই জানা যাবে। কিন্তু এরই মধ্যে সারা দেশের তরুণ সমাজ ক্ষুব্ধ হয়ে উঠেছে। তরুণরা বলছে রাষ্ট্র একদিকে সাধারণ মানুষের জন্য ভর্তুকি বাতিল করছে, গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক নিরাপত্তার পেনশন কেড়ে নিচ্ছে, আর অন্যদিকে মাস্কের মতো বিলিয়নারদেরকে ক্ষতিপূরণ বা পেনশনের নামে $1 বিলিয়ন দিচ্ছে। এই বৈষম্য আর সহ্য করা হবে না।